নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চুন দিয়ে সজনে শাক ভাজা। এভাবে সজনে শাক ভাজলে যার দাঁত নেই সেও খেতে পারবে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে সজনে শাক আমি বেছে ধুয়ে নিয়েছি। আর এই যে জলের সাথে আমি একটু চুন দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। আপনারা সজনে শাকের পরিমাণ অনুযায়ী চুনটা দেবেন। বেশি চুন দিলেও তাহলে তেতো হয়ে যাবে। যেমন শাক পরিমাণ সেই রকম চুনটা নিয়ে জলে গুলে এখন এই যে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এই যে ফুটছে, এখন সজনে শাকও ধুয়ে রেখেছিলাম বেছে, সেটাও দিয়ে দিলাম। সজনে শাক বেছে আমি একটু বটি দিয়ে কেটেও নিয়েছিলাম, তো দিলাম অল্প লবণ। এখন আমি ঢাকা দিয়ে দেব। তো কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো ঢাকা আমি তুলে নিয়েছি, দিয়ে দেখুন সজনে শাক ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। এভাবে আপনারাও মাঝখানে একবার ঢাকা তুলে দেখে নেবেন। তো সেদ্ধ হয়নি, আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম, ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলও কমে গেছে অনেকটাই। তো এখন সজনে শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই জলটা, এক্সট্রা জলটা যে বেরিয়েছে, এটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। তো সজনে শাকের এক্সট্রা জল আমি ঢেলে নিলাম। এখন আবারও উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। সজনে শাকের গায়ে যেটুকু জল আছে সেটাও আমি এভাবে নাড়াচাড়া করে মরিয়ে নিচ্ছি। তো সজনে শাক একটা খুবই উপকারী ও এর গুণাগুণ কম বেশি সকলে জেনে থাকবেন। তো এ শাকে কোনো সার লাগে না। অন্যান্য শাকে যেরকম সার দেওয়া হয়, তো এ শাকে সার লাগে না। এজন্য সজনে শাক খুবই শরীরের পক্ষে উপকারী শাক। সজনে শাক বাছতে অনেক সময় লাগে, এজন্যই আমাদের সজনে শাক খাওয়া হয়ে ওঠে না। তো দেখুন বন্ধুরা, সজনে শাক কড়া থেকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন ওই কড়াতে পরিমাণ মতো একটু জল দিয়ে কড়াটা ভালোভাবে ধুয়ে নেব। কড়াই এইভাবে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। না ধুলে ওর একটা দাগ রয়ে গেছে, পুড়ে যাবে কড়াটা। এই জন্য আমি ধুয়ে নিচ্ছি, দিয়ে জলটা ফেলে দেব। এখন আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই ভালোভাবে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে। এগুলো একটু ভাজা হয়ে গেলে রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে দিলাম। একটু রসুন ভেজে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে। রসুন এভাবে ভাজার পর একটা বেশ সুগন্ধ উঠবে, তখন জানবেন যে ভাজা হয়ে গেছে। তো গন্ধ উঠে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে রেখেছিলাম সজনে শাক, সেটা দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে
ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের চুন দিয়ে সজনে শাক ভাজা। এভাবে আপনারাও বাড়িতে খুব সহজভাবে সজনে শাক রান্না করে নিতে পারবেন। তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।